হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর আদর্শ আল্লাহ গুনাহ নাই, তারপরে তিনি ইবাদত করতেন। কেন? আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছে, আল্লাহ পাক আপনার কোনো গুনাহ রাখতে চাই, তখন আপনি কেন আপনার কদম মুবারক ছুটে যায় সিজদার দিকে দিন? আপনি রাত্রিবেলা উঠে দাঁড়ায় আপনি ইবাদত করেন, সালাত আদায় করেন, আপনি এটা ইবাদত কেন করেন? আল্লাহ সাল্লাল্লাহু বলেছিলেন যে আল্লাহ আমার সব ক্ষমা করে দিয়েছে, আমি কি সে আল্লাহর শুকরগুজারি করব? আরেকটা জায়গায় আসছে উম্মতের জন্য, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে শিক্ষা। উম্মতের জন্য এটা হচ্ছে শিক্ষা, উম্মতের জন্য আল্লাহর কাছে এটা হচ্ছে চাওয়া। দুটো জিনিস, উম্মতের পাঠ হচ্ছে দুটো, একটা হচ্ছে উম্মতের জন্য আল্লাহর কাছে চাওয়া, আরেকটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। এই দুটো পাঠ হচ্ছে উম্মতের জন্য। আমরা যারা রাসূলের আরবি ওয়ারিস, তাদের আদর্শ কি সাধারণদের মতো হবে না একটু আলাদা? কি বাস্তব না? অবশ্যই আলাদা হবে, একটু ব্যতিক্রম হবে, একটু ভিন্নতা হবে। আল্লাহ তাআলা সকল মানুষকে তো সমান করেননি। যারা বলেন পৃথিবীর সকল মানুষ সমান, তা সওয়াবের ক্ষেত্রে, তা সওয়াবের কাতারের ক্ষেত্রে এখানে রাজা নাই, বাদশা নাই, পীর নাই, আলেম নাই, গাউস নাই, কুতুব নাই, সকলে এক কাতারে ইমাম সাহেব ছাড়া তিনি সবার সামনে, এছাড়া কাতারে সকলে সমান। কিন্তু পৃথিবীতে সকল মানুষ সমান এই কথাটা ঠিক নয়। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন কালামের পাকে অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা রাসূলদের যাদেরকে বানিয়েছে, সেই রাসূলদের মর্যাদা নবীদের মর্যাদা কি এক? নবীদের মর্যাদা বলি আমি, তারপরে যারা মানুষ হিসেবে দুনিয়াতে এসছে তাদের মর্যাদা পশ্চিম কালো এক। আল্লাহ তাআলা সূরা আসরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয় শ্রেণী? কয় শ্রেণী? এবার আল্লাহ তাআলাকে আবার আপনি আরেকটু সূরা ফাতিহার দিকে যদি আপনি তাকান, আমাদের আলেমেরা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে প্রতিষ্ঠিত করেন বা পরিচালিত করেন, বা আমাদেরকে সেই পথে নেন যেদিকে আমরা গেলাম আর কি। তারপর আয়াতটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই মানুষগুলোর পথে আমাদেরকে নেন যে মানুষগুলো আপনার কাছ থেকে নিয়ামত পাবে। তো নিয়ামত প্রাপ্ত কারা? সূরা আন-নিসাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আন'আমাল্লাহ, যারা নিয়ামত প্রাপ্ত পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আন'আমাল্লাহ মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বর নবী, দুই নম্বর সিদ্দিক, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালিহিন। তাহলে ওনাদের মর্যাদা আর সাধারণের মর্যাদা কি এক? আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর ভাষা রাসূল আপনি বলে দেন, যাদেরকে আমি জ্ঞান দান করেছি তাদের মর্যাদা আর যাদেরকে করি নাই তারা কি এক সমান? পশ্চিম কেন? আল্লাহ তাআলা এই আলেম আমাদের ব্যাপারে আল্লাহর ভাষ্য কত স্পষ্ট দেখে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর ভাষ্য হচ্ছে নিশ্চয় আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আজকে আলেমদের কথা হবে আলাদা, আলেমদের কাজ হবে আলাদা, আলেমদের মর্যাদা হবে আলাদা, আলেমদের ধ্যান ধারণা হবে আলাদা, আলেমদের খেয়াল হবে আলাদা। নিজের ইচ্ছা মতো চলার কোন সুযোগ নাই, খেয়াল খুশি মতো চলার কোন সুযোগ নাই, নফসের তাড়নায় বিষাক্ত হয়ে যাওয়ার কোন সুযোগ আলেম ওলামাদের নাই। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। দেখেন শয়তান তো যারা দুষ্টুমি করে, শয়তানি করে, তাদের কাছে যাওয়ার দরকার নেই। শয়তান কাদের কাছে আসে? যারা ভালো কাজ করবে তাদের কাছে তো শয়তান আসবে। এটা তো আল্লাহ তাআলার ভাষ্য। শুধু শয়তান তো আসবে, নফসকে আমাদেরকে তাড়না দিচ্ছে না। ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বুক। নিশ্চয়ই নফস স্বভাবতই মন্দ কর্ম করে। নফস মন্দ কাজের দিকে ডাকে, নফস খারাপ কাজের দিকে ডাকে। ইল্লা মা রাহিমা রাব্বুক, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন, যাদেরকে আল্লাহ তাআলা ইহসান করেন, যাদেরকে আল্লাহ তাআলা কৃপা করেন, তারা ব্যতীত বাকি সকলের নফস তাদেরকে মন্দ কাজের দিকে ডাকে। এই মন্দ কাজ কোনগুলো যদি আমরা একটু হিসাব নিকাশে বসি, মন্দ কাজ কোনগুলো যদি হিসাব নিকাশে বসি, আপনাদের সকলের নখদর্পণে এটা আছে। কোনটা মন্দ কাজ, কোনটা ভালো কাজ
আমার নবী আপনার নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এজন্য এই নফসের কথা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, قد أفلح من زكاها وقد خاب। সেই বান্দা সফল যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে, সেই বান্দা বিফল যে তার নিজেকে পুরস্কৃত করেছে। তাহলে আল্লাহ তাআলা এই নফস, অন্তর, মন, আত্মা এটাকে পরিশুদ্ধ করার ঘোষণা দিয়েছেন আল্লাহ। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى। তারাই সফল যারা তার নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিশুদ্ধ করেছে। একজন আলেম তার ভিতরে যদি অহংকার থাকে, সে কোশ্চিনকালে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে নাই। একজন আলেম তার ভিতরে যদি মিথ্যা থাকে, সে কোশ্চিনকালে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে নাই। একজন আলেম সে, কিন্তু তার ভিতরে যদি কোরআন সুন্নাহর বাইরে এমন কাজ থাকে যে কর্মগুলো তাকে অন্যায় কাজে থেকে ধাবিত করে, বুঝতে হবে সে তার নিজেকে পরিচ্ছন্ন করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা ভাষ্য, সফল সেই বান্দা যে নিজেকে পরিচ্ছন্ন করে। এবার রাসূল হাদিস সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এটা জানেন হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের দেহের মধ্যে একটা গোশতের খণ্ড আছে, এটা যদি তোমাদের সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ, এটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ। এটা কি? আলা ওয়াহিয়াল কলব। এটা হচ্ছে কলব, এটা হচ্ছে অন্তর, এটা হচ্ছে আত্মা, এটা হচ্ছে মন। এটা যদি ভালো থাকে পুরো দেহটা ভালো। তাহলে এবার যদি জিজ্ঞেস করা হয় পুরো দেহের চাইতে অন্তরের দামটা কি বেশি না কম? কত বেশি যদি হিসাব করে, পুরো দেহটা ভালো ও সুস্থতার একমাত্র কাজ করে কলব। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে আল্লাহ বলেছেন, আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকান, আল্লাহ তাআলা তাকান কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে, আল্লাহ তাআলা দেখেন আমালিকুম, তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা দেখেন। তাহলে যার কলব ভালো, যার আমল ভালো, আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা তার চেহারা দেখবেন না, কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার চেহারা লম্বা, কার চেহারা বেটে, কার সম্পদ বেশি, কার সম্পদ কম, এটা আল্লাহ তাআলা দেখবেন না। এই কথা কি রাসূল বলেছেন না? রাসূল এই কথা বলে দিয়েছেন। আমরা রাসূলের উম্মত, আমাদের কর্মকাণ্ড কেমন হচ্ছে আল্লাহ তাআলা দেখবেন অন্তরের দিকে। আমার রাসূল বলেছেন আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের দিকে, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমলের দিকে। যার অন্তর ভালো, যার আমল ভালো, আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবেন। যার অন্তর ভালো না, যার আমল ভালো না, আল্লাহ তার সঙ্গে কোশ্চিনকালে ভালো আচরণ করবেন না। আমার রাসূলও তাকে চিনবেন না। আমার রাসূল যে পরিচয়গুলো দিয়েছেন, যে কথাগুলো বলে গেছেন, তার বিপরীতে যদি কেউ চলে, রাসূল কি তাকে উম্মত হিসেবে পরিচয় দিবেন? কোশ্চিনকালে দিবেন, কোশ্চিনকালে দিবেন। রাসূল তো বলেছেন জিহাদ করেছে তারপর সে জাহান্নামে যাবে, সালাত আদায় করেছে তারপর সে জাহান্নামে যাবে, সিয়াম সাধনা করেছে তারপর সে জাহান্নামে যাবে। সহিহ সনদের হাদিস, তো ব্যক্তির কোনো কথা না, রাসূলের কথা। ওই জিহাদ যদি মানুষ লোক দেখানো করে, ওই সালাত যদি লোক দেখানো করে, ওই সিয়াম যদি লোক দেখানো করে, আল্লাহর কাছে তার জিহাদ কবুল হবে না, তার সালাত কবুল হবে না, তার সিয়াম কবুল হবে না, সে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। রাসূল বলেছেন আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তরের। তাহলে অন্তরের বিষয়টা এখানে খুব বেশি জরুরি। এবার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল সাহাবায়েরা, আইয়ুন নাসি আফদাল, উত্তম মানুষের পরিচয় জিজ্ঞাসা করা হলো। আমার রাসূল বললেন কুল্লু মাহমুমিল কলবে ওয়া সাদুকিল লিসান, সেই মানুষটা সবচেয়ে বেশি ভালো যে মানুষটার মন ভালো, অন্তর ভালো, কলব ভালো। আর সেই মানুষটা ভালো সাদুকিল লিসান, তার জবানে সত্য কথা আছে, সেই মানুষটা হচ্ছে ভালো। এবার আল্লাহ তো সূরা আশ-শুআরাতে আল্লাহ তাআলা বলেছেন সেদিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের সন্তান সেদিন তোমাদের মাল কোনো কাজে আসবে না, সেদিন তোমাদের কাজে আসবে কলবিন সালিম, তোমাদের সেদিন যা তোমাদের কাজে আসবে সেটা হচ্ছে কলবিন সালিম, তোমাদের নিরাপদ অন্তর সেদিন কাজে আসবে। তাহলে বলেন তো দুনিয়াতে যেমন এটার মূল্য বেশি, আখিরাতে এটার মূল্য বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন কুল্লু মাহমুমিল কলবে ওয়া সাদুকিল লিসান, সেই মানুষটা ভালো যারা
যাদের অন্তর ভালো তারা ভালো মানুষ। এবার সাহাবায়েরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাতুল লিসান যেটা, সত্য কথা তো বোঝা যায়, উপলব্ধি করা যায়। একটা মানুষ সত্য বলে না মিথ্যা বলে, এটা পার্থক্য করা যায়, ধরা যায়, কিন্তু ভালো অন্তর এটা কেমনে বোঝা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খেয়াল করবে যার অন্তরে অহমিকা নাই, যে ব্যক্তির ভিতরে কপটতা নাই, যে ব্যক্তির ভিতরে কৃপণতা নাই, যে মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, সকল সময় যে অন্যের উপকারে আসে, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, তখন চিন্তা করবে এই মানুষটা হচ্ছে ভালো মনের অধিকারী। আপনাদের কাছে আমার আরো থাকবে, আপনারা যারা আলেম, সাধারণ মানুষের সঙ্গে নিজেকে মিশাতে হবে না, সাধারণ হইতে হবে, সাধারণভাবে চলতে হবে, অহংকারের বিষয় নয়। কিন্তু তারপরও যেহেতু আল্লাহ মর্যাদা আলাদা করেছেন, সম্পদ আলাদা করেছেন, নবীর ওয়ারিস বানিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একজন আলেমকে ইজ্জত করলো সে রাসূলকে ইজ্জত করলো, যে রাসূলকে ইজ্জত করলো সে আল্লাহকে ইজ্জত করলো। সুবহানাল্লাহ। তাহলে এখানে আলেমদের মর্যাদা বেশি না কম? মানুষরা সেজন্যই আমাদেরকে স্মরণ করে, মানুষরা সেজন্যই আমাদেরকে ডাকে, মানুষরা সেজন্যই আমাদেরকে একটু দোয়ার জন্য আহ্বান করে। আমার স্মরণ আছে, আমি একটু ভিন্ন কথা বলতে হচ্ছে। আমি যখন মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় যখন ক্লাস 7 বা 8 বলে ওই সময়ের কথা, খতমে গেছি, এলাকার হুজুরদের সাথে খতমে গেছি। একটা দুইটা না, প্রথম দিনে আমি 7টা খতম করছি, আমার মনে আছে। আমি নিজে 7টা খতমের ভিতরে প্রথম যখন এই খতমটা করছি